আর এবার নজর রাখবো দত্তপুকুরের দিকে। দত্তপুকুর, সেখানে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আতঙ্কে আইএনটিটিউসির সভাপতি সঞ্জয় দাস। আইএনটিটিউসির সভাপতির বাড়ির সামনে বোমাবাজি। দত্তপুকুরের দেবনাথ পাড়ায় চাঞ্চল্য, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পুলিশ। কারণটা তো ঠিক বুঝতে পারছি না, তবে ঘটনাটা যেটাই হয়েছে এটা ঠিক না। পাড়ার মধ্যে এইভাবে এটা করাটা, যেই বা যারা করুক, এটা ঠিক নয়। এরকম একটা ঘটনা এর আগে তো কোনোদিন সেইভাবে এরকম ঘটনা ঘটেনি। এখন এই ঘটনার পরে একটা আতঙ্ক তো স্বাভাবিক কাজ করে মানুষের মধ্যে। নেতৃত্বের সাথে কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন, সকলেই আশ্বস্ত করেছেন বিষয়টা দেখবেন। পিলখানার প্রমোটার খুনে গ্রেফতার আরো এক। গার্ডেন রিচ থেকে গ্রেফতার মোহাম্মদ আসলাম। খুনে মূল অভিযুক্ত হারুনের আত্মীয় আসলাম। খুনে মূল অভিযুক্ত হারুন রোহিতকে গার্ডেন রিচের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগ। এর আগে বউবাজার জোনাসাঁকো থেকে গ্রেফতার তিনি। হারুন রোহিতকে আশ্রয় ও পালাতে সাহায্যের অভিযোগে গ্রেফতার। বুধবার হাওড়ার পিলখানায় হারহিম হত্যা। বাড়ির নিচে গুলিতে ঝাঁঝরা হয় প্রমোটার। মূল অভিযুক্ত হারুন রোহিতের খোঁজে তল্লাশি জারি পুলিশের। ইসিজি করার নামে রোগীর সোনার গয়না নিয়ে চম্পট। পানিহাটি সরকারি হাসপাতালে ৭৫ বছরের রোগীর গয়না চুরির অভিযোগ। হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রেণুমালা সাহাকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে প্রতারণার দাবি। অভিযোগ, ইসিজি ও রক্ত পরীক্ষা করানোর নামে গয়না খুলতে বলে এক যুবক, আর তারপরে গয়নার ব্যাগ নিয়ে চম্পট। এর আগেও পানিহাটি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। তদন্তে ঘোলা থানার পুলিশ। তারপরে এরকম শাখা ছিল। আমি এখানে এসে হসপিটাল কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম এরকম স্ক্যাম আগেও হয়েছে। ওনার সাথে থেকে ডাক্তার দেখানো মানে একদম বাড়ির লোক এরকম ভাবে দেখিয়ে ওনার হাতে সোনা দানা যেগুলো ছিল সেগুলো ওনাকে বলেছে ব্লাড টেস্ট হবে বলে হাত থেকে খুলিয়ে রেখেছে উনি।